হাদিস কোরআনকে আপনারা যখন বাধা দেন, তাদের ওয়াজ মাহফিলে যখন বাধা দেন, তখন ইচ্ছে করে পায়ের জুতো আপনাদের পিটাই। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আশা করি ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে দুটা কথা বলবো, সেটা হলো মাদ্রাসার ছাত্রদের নিয়ে এবং মাদ্রাসার ছাত্রদের যে পড়ায় যারা শিক্ষক তাদেরকে নিয়ে। দেখুন, ভালো দোষ মিলেই একটা মানুষ, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, আমরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছি, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অনেক 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 কমতি আছে একটা মাদ্রাসার ছাত্রর সাথেও যদি তর্কে জড়াই সেখানেও। কারণ এটা হয়তোবা যারা লেখাপড়া করেছেন জেনারেল লাইনে, যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছেন, তারাও দুপক্ষে ডিবেটে অবশ্যই বিষয়টা ভালোভাবে উঠে আসবে। বিষয় হলো এই, ছোট্ট একটা উদাহরণ দিই। আমি গতকালকে আমার মাদ্রাসায় গিয়েছিলাম, মানে আমার ছেলের মাদ্রাসায় গিয়েছিলাম তাকে বিকালবেলা খাওয়ানোর জন্য। আমি গিয়েছি, আমার পরিবারও গিয়েছে। সেখানে খুব শখ করে, এটাকে বলা হয় নারকেলি, আপনারা হয়তো চিনবেন, এটাকে বলা হয় নারকেলি। হ্যাঁ, এই নারকেলি কিনে নিয়ে গিয়েছিলাম, কারণ ছেলে একটু পছন্দ করে। তো আসর নামাজের পরে তাদেরকে খাওয়া দাওয়া শেষ করে ছেলে যখন গেট থেকে বাইরে আসে, তখন সে একটা নারকেলি এভাবে যখন তাকে দিয়েছি, এভাবে নিয়ে দাঁতে কাটলো। দাঁতে কাটার সাথে সাথেই ছেলেকে যেই উস্তাদ পড়ায় সে সামনে দিয়ে আসছে। ছেলে দেখে সঙ্গে সঙ্গে এই নারকেলিটাও ফেলে দিল এবং যেটা খাচ্ছে সেটাও ফেলে দিল। ফেলে দিয়ে সে তার মায়ের পিছনে গিয়ে দাঁড়ালো, হাত থেকে ওটা ফেলে দিল। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি ভয়ে ফেলছে? না রে ভাই, এটা ভয়ে ফেলেনি। যেখানে তার বাপ দাঁড়িয়ে আছে সেখানে ভয় কি? আর তার বাপ মোটামুটি সেও ভয় পায় না, পেশাগতভাবে সে ভয় না পাওয়ারই মানুষ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, যেটা হয়তোবা মাদ্রাসা ছাত্রদের না দেখলে বোঝা যাইত না। কারণ উস্তাদের সামনে খাবার খাবে, সে খায়নি, লজ্জায় ফেলে দিয়েছে, ভয় তো কিছুটা কাজ করেছেই, কিন্তু তার চেয়ে বেশি সম্মান। উস্তাদের সামনে তা খাবার খাবে, সে খায়নি, সেটা ফেলে দিয়েছে, হাত থেকে ফেলে দিয়েছে। এটা যাই কিছু ভাবেন না ভাবেন, এর মধ্যে অনেক ভক্তি, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। আর সেই মাদ্রাসার পড়ুয়া বিভিন্ন আলেম ওলামাগণদের নিয়ে যারা এলোমেলো কথাবার্তাগুলো বলেন, আমি বলতেছি না যে সবাই ভালো, হ্যাঁ, দু একজন হয়তোবা কর্মবিশেষ খারাপ থাকতেও পারে, কিন্তু তাদের নিয়ে যখন আবুল তাবুল কথাগুলো বলেন, তাদের হাদিস কোরআনকে আপনারা যখন বাধা দেন, তাদের ওয়াজ মাহফিলে যখন বাধা দেন, তখন ইচ্ছে করে পায়ের জুতো পিটাই। কারণ একটা হাফেজ, একটা মাওলানা এত সহজে তৈরি হয় না। জেনারেল লাইনে ভুরি ভুরি, কী বলবো, কোনো পেশার নাম নিচ্ছি না, কিন্তু বলছি ভুরি ভুরি শিক্ষিত পাওয়া যাবে। কিন্তু মাদ্রাসা লাইনে একজন হাফেজ বানানো চারটিখানি কথা না। আমি একজন হাফেজ বানানোর বাপ, মানে আমার ছেলেকে আমি হাফেজ বানাচ্ছি, আমি জানি কতটা কষ্ট হচ্ছে, কতটা শ্রম, কতটা শ্রদ্ধা, কতটা আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হচ্ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হচ্ছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি রহমত করো, সেজন্য হাফেজ হতে পারে। শিক্ষিত হলেই সব কিছু তর্কে জড়াতে হয় না, শিক্ষিত হলেই সব কিছু তর্কে জড়ানো ঠিক নয়। আপনারা বিষয়টা অন্যভাবে নেবেন না, ভুলভাবে নেবেন না। সকলকে শ্রদ্ধা করছি। জেনারেল লাইন এবং আলেম ওলামার লাইনগুলো আছে, সবগুলোরই শ্রদ্ধা রেখে বলছি, যুক্তিতর্ক ভালো মতো বুঝে হাদিস কোরআনের রেফারেন্স যদি আপনি জানেন, তবেই আপনারা এই তর্কে জড়াবেন, নয়তো তর্কে জড়াবেন না। যেটা জানেন না, যেটা জানি না আমরা, সেই তর্কে জড়ায়া উল্টাপাল্টা বয়ান দিলে তো হবে না। আর হ্যাঁ, ওয়াজ মাহফিল বলতে বাধা দিয়েন না, তাহলে এই কুল তো হারাবেনই, উকুলও হারাবেন। মরার আগে প্যারালাইসিস হয়ে মরবেন আপনি, আপনার বাবা, আপনার মা, সন্তান থেকে শুরু করে যত আসে সবাই কিন্তু আল্লাহর গজবের নিচে পড়বেন। ওয়াজ মাহফিলে বাধা দিয়েন না। রাজনীতি আমাদের বিশ্বনবীও করেছেন, তিনিও দেশ পরিচালনা করেছেন। রাজনীতি ওয়াজ মাহফিলের বাইরে না। অতএব রাজনীতি যারা কথা বলছে তারা সত্যি কথা বলে, সত্যিটা তুলে ধরলে আপনার গায়ে কাটা লাগে। যাদের সত্যি তুলে ধরলে কাটা লাগে, মনে করতে হবে ওরা ওই সন্তান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।